আজকে আমরা যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা করব। এই ক্লাসে আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা শুরু করছি। প্রমাণ করতে দেওয়া রয়েছে, সুতরাং আমরা বামপক্ষ নিয়ে শুরু করছি। sin 3 theta minus sin theta divided by cos theta মাইনাস cos 3 থিটা। ঠিক আছে, আচ্ছা আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি sin থিটা মানে sin c মাইনাস sin d বা হচ্ছে cos c মাইনাস cos d, এই সূত্রগুলো আমরা জেনে নিয়েছি। তো আজকে আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করব। কিভাবে সূত্রগুলো প্রয়োগ করা যায়? তাহলে sin c মাইনাস sin d এর সূত্র কি ছিল? 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। আচ্ছা, নিচে আছে কি cos c minus cos d। cos c minus cos d এর সূত্র কি ছিল? 2 sin c plus d divided by 2 into sin d minus c। d minus c মানে হচ্ছে 3 theta minus theta divided by 2। ওকে, উপর নিচে 2 2 কেটে গেল। তাহলে উপরে কি হলো? 3 theta plus 3 টা, তাহলে কত হলো? 4 theta। 4 theta by 2 that is equal to cos 2 theta হয়ে গেল। তাহলে এটা হলো cos 2 theta। এটা যদি বিয়োগ করি তাহলে সেখান থেকে পাবো কি 2 theta by 2 that is equal to হবে theta। তাহলে এটা হলো sin theta। একই রকম ভাবে theta plus 3 theta that is equal to 4 theta। 4 theta by হচ্ছে 2 that is equal to হবে 2 theta। তাহলে এটা হয়ে গেল sin 2 theta। আচ্ছা, এখানে কি আছে? 3 theta minus theta, তাহলে কত হলো? 2 theta by 2 that is equal to sin theta। তাহলে উপর নিচে sin theta কেটে গেল। cos 2 theta by হচ্ছে sin 2 theta that is equal to হয়ে গেল কি cot 2 theta। এটাই হলো রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে আসছি। দুই, দু নম্বর প্রবলেমটা যেটা রয়েছে sin a minus sin b divided by cos a plus cos b। cos a plus cos b। ঠিক আছে, তাহলে আবারও sin c minus sin d এর সূত্র উপরে বসাবো। sin c minus sin d এর সূত্র কি? 2 cos c plus d divided by 2, তাহলে a plus b divided by 2 into sin c minus d divided by 2, তার মানে a minus b divided by 2। নিচে আছে cos c plus cos d, এটা হলো cos c plus cos d। তাহলে cos c plus cos d এর সূত্র কি ছিল? 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2। তাহলে আবার উপর নিচে 2 2 কেটে গেল। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি cos a plus b by 2 cos a plus b by 2 কেটে গেল। তাহলে sin a minus b by 2 cos a minus b by 2, তাহলে sin theta by cos theta that is equal to হয়ে গেল tan theta। তাহলে tan a minus b by হচ্ছে 2, this is equal to right hand side। এটা হলো 2 নম্বর প্রবলেমটা, tan a minus b divided by হচ্ছে 2। 3 নম্বর প্রবলেম। তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হলো sin theta plus sin 2 theta plus sin 3 theta divided by cos theta plus cos 2 theta plus cos 3 theta। ঠিক আছে, এটাকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? সমাধান করার জন্য প্রথম স্টেপে আমরা যেটা করব, sin 3 থিটার পাশে sin থিটা লিখে নেব। তাহলে sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 2 থিটা, একই রকম ভাবে cos থিটার পাশে cos 3 থিটা আর cos 2 থিটা যেমন ছিল তেমন লিখলাম। ঠিক আছে,
এবারে আমরা এই প্রথম দুটো কি সূত্র বসাবো, সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা মানে সাইন সি প্লাস সাইন ডি। একই রকম ভাবে নিচে আছে কস থিটা প্লাস কস থ্রি থিটা, কস থিটা প্লাস কস থ্রি থিটা, এর সূত্রটা বসাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, উপরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসবে, নিচে কস সি প্লাস কস ডি এর সূত্রটা বসবে। তাহলে সেটাকে আমরা লিখে দিই। তাহলে উপরে যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি ছিল, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2 প্লাস সাইন 2 থিটা যেমন আছে তেমন থাকলো। একই রকম ভাবে এখানে cos থিটা প্লাস cos 3 থিটা এর সূত্রটা বল। তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি ছিল, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 প্লাস cos 2 থিটা যেমন আছে তেমন থাকলো। তাহলে কোণের এই ক্যালকুলেশনটা আমরা করে নিই। তাহলে এখানে কি রয়েছে 2, তাহলে আবার লক্ষ্য করো থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটা, 4 থিটা বাই 2 তো মানে হচ্ছে কত, sin 2 থিটা। একই রকম ভাবে এখানে কত হচ্ছে মাইনাস 2 থিটা বাই হচ্ছে 2, তাহলে কি হলো 2 2 কেটে গিয়ে পড়ে থাকছে মাইনাস থিটা, cos মাইনাসটাকে কি করবে, অ্যাবজর্ব করবে। তাহলে কি হচ্ছে, এটা হয়ে গেল cos মাইনাস থিটা মানে হলো cos থিটা প্লাস হলো কি sin 2 থিটা। একই রকম ভাবে এখানে কি হচ্ছে cos 4 থিটা বাই 2 মানে হচ্ছে 2 থিটা cos 2 থিটা, আবারও এখানে cos অফ মাইনাস থিটা হবে, cos মাইনাস থিটা মানে হলো cos থিটা প্লাস cos 2 থিটা। ঠিক আছে, তাহলে উপর থেকে আমরা কি কমন নিতে পারি, কমন নেওয়াটা নিয়ে নিচ্ছি, উপরে করে দিচ্ছি। তাহলে আমি উপর থেকে কি কমন নিতে পারছি, sin 2 থিটা কমন যাচ্ছে। তাহলে sin 2 থিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে উপরে পড়ে থাকে 2 cos থিটা প্লাস 1, আর নিচে কি হতে পারে, নিচেও সেই cos 2 থিটা কমন যাচ্ছে, cos 2 থিটা যদি আমরা কমন নিই, cos 2 থিটা কমন গেলে এখানে পড়ে থাকছে 2 cos থিটা প্লাস 1। তাহলে আবারও এই দুটো সেম কোয়ান্টিটি কেটে যাচ্ছে, তাহলে sin 2 থিটা বাই cos 2 থিটা পড়ে রয়েছে। তাহলে sin 2 থিটা বাই হলো cos 2 থিটা, দিস ইজ ইকুয়াল টু হয়ে গেল tan 2 থিটা। এটাই হলো রাইট হ্যান্ড সাইডে। ওকে, 3 নম্বর প্রবলেম হলো। এবার আমরা আসছি 4 নম্বরে। চার নম্বরের বাম পক্ষে কি দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক। cos আলফা মাইনাস cos বিটা, cos আলফা মাইনাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা তার হোল স্কয়ার। এটা সমান আমাদের প্রমাণ করতে বলেছে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। তাহলে আবারও আমরা সেই একই রকম ভাবে এখানে cos c মাইনাস cos d এর সূত্র বসাবো। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি ছিল, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে cos c minus cos d সূত্র ছিল 2 sin c plus d divided by 2 into sin d minus c beta minus alpha divided by 2, তাহলে তার হোল স্কয়ার প্লাস একই রকম ভাবে এটা sin c minus sin d, sin c minus sin d সূত্র কি ছিল, 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2, পুরোটার হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার। ওকে, তাহলে আমি যদি এটাকে হোল স্কয়ার করে দিই তাহলে 2 স্কয়ার করলো, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইনটু sin স্কয়ার বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 প্লাস 4, এটা হয়ে গেল cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইনটু sin স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাঙ্গেলে রয়েছে বিটা মাইনাস আলফা। এখন যদি সাইন মাইনাসটা ভিতর থেকে যদি কমন নিই তাহলে সাইন মাইনাস থিটা মানে কি ছিল, সাইন মাইনাস থিটা এর মানে হলো মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে যদি মাইনাসটা কমন নিই মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। সুতরাং যদি আমি ভিতরে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু কোনো মাইনাসের কোনো পরিবর্তন হবে না, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এটা লিখছি 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইনটু এটা হবে
সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 প্লাস 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 কমন যাচ্ছে। গেলে পরে কি পড়ে থাকছে, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এখন আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু এখানে অ্যাঙ্গেল গুলো সেম আছে, তাহলে এর মান কত হলো 1। তাহলে এটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। অবশ্যই পাশে লিখতে হবে, যেহেতু আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে। তাহলে LHS ইকুয়াল টু RHS। এরপরে যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর প্রবলেম শুরু করা যাক। পাঁচ নম্বর প্রবলেম যেটা দেওয়া রয়েছে বাম পক্ষে, সেটা হলো 1/5 করছি আমরা, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম দুটোকেই আমরা সূত্র ফেলে দিই, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আচ্ছা প্রমাণিত কি করতে হবে একবার দেখে নেওয়া যাবে। প্রমাণ, এটা সমস্ত 0 প্রমাণ করতে বলছে। আচ্ছা, cos 10 প্লাস মানে cos c প্লাস cos d, এই সূত্রটা আমরা বসানো যায়। cos c প্লাস cos d সূত্র কি ছিল, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 প্লাস cos 130 ডিগ্রি। এটা যেমন আছে তেমন থাকলো। ওকে, তাহলে এটা যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে, 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এটা থেকে যদি বিয়োগ করি 50 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি 100/2 মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে cos 50 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি। ওকে, তাহলে cos 60 ডিগ্রি মানে আমরা কত জানি বলো, হাফ ইন্টু হচ্ছে cos 50 ডিগ্রি প্লাস এই cos 130 ডিগ্রিকে লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লেগে যাবে 130 ডিগ্রিকে। তাহলে এই 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল cos 50 ডিগ্রি। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো cosটা দুবার ঘুরছে, রোটেশনটা হচ্ছে দুবার। 2 ইন্টু 90 মাইনাস হচ্ছে তোমার 50, তার মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে অ্যাঙ্গেলটা। সেকেন্ড কোয়াড্র্যান্টে cos কি হয় বলো, নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে দুবার ঘোরার জন্য cosটা cos থাকছে, আর দ্বিতীয় বারে cos হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হয়ে গেল cos 50 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 0। দিস ইজ ইকুয়াল টু RHS। তাহলে LHS এবং RHS রুট হয়ে গেল। নেক্সট 6 নম্বর প্রবলেমে চলে আসছি। নম্বর প্রবলেমে কি দেওয়া রয়েছে সাইন 85 ডিগ্রি মাইনাস cos 65 ডিগ্রি। এখান থেকে যেতে বলেছে ওটা সমান সমান প্রমাণ করতে বলেছে cos 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছি, আমরা হয় সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র জানি, বা cos সি প্লাস cos ডি বা cos সি মাইনাস cos ডি সূত্র জানি। কিন্তু এখানে সাইন এবং cos মিক্স দেওয়া হয়েছে, একটাতে দেওয়া হয়েছে সাইনে আর একটা দেওয়া হয়েছে cos-এ। তো এটার জন্য কি করতে হবে, যে কোনো একটাকে আমাকে চেঞ্জ করে নেবো, হয় সাইনটাকে cos-এ নিয়ে যাবো বা এই cos-টাকে সাইনে নিয়ে আসবো। সাইনটাকে চেঞ্জ করে নিচ্ছি, সাইন 85 ডিগ্রিকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি মাইনাস cos 65 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ছিল, cos থিটা। তাহলে এটা হয়ে গেল cos 5 ডিগ্রি মাইনাস cos 65 ডিগ্রি। তাহলে আবারও cos c মাইনাস cos d সূত্র বসাবো। cos c মাইনাস cos d সূত্র কি ছিল, cos c মাইনাস cos d সূত্র ছিল 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c ডিভাইড বাই 2।
ওকে, তাহলে 2 ইন্টু দেখো 70 বাই হচ্ছে 2 মানে হচ্ছে তোমার 35 ডিগ্রি, তাহলে সাইন 35 আর এটা হয়ে গেল সাইন 30 ডিগ্রি। তাহলে 2 ইন্টু আমাদের নিয়ে যেতে বলেছে কোথায় কস, তাহলে সাইন 35 ডিগ্রি পূরক কোণ কত, কস 55 ডিগ্রি ইন্টু সাইন 30 মান হচ্ছে তোমার হাফ, তাহলে একটু টু কেটে গেল, তাহলে এটা হয়ে গেল কস 55 ডিগ্রি। দিস ইজ ইকুয়াল টু RHS। তাহলে LHS এবং RHS প্রুভড হলো। ওকে, নেক্সট প্রবলেমে চলে আসছে 7। 7 নম্বর প্রবলেম যেটা দিয়েছে সেটা হলো বামপক্ষে দেওয়া হচ্ছে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, একই রকম প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা আবারও সেই একই রকম ভাবে চেঞ্জ করব, হয় সাইনটাকে কসে নিয়ে যাবো বা কসটাকে সাইনে নিয়ে যাবো, যেহেতু আমরা সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডির সূত্র জানি, কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটা সাইনে একটা হচ্ছে কসে, সুতরাং আমরা এটাকে চেঞ্জ করে নিলাম পূরক কোণের সাহায্যে। তাহলে সাইন এটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে এটা হয়ে গেল কস 72 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। তাহলে আবারও cos c প্লাস cos এর সূত্র বসাবো, তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এটা যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 2 ইন্টু cos 90 ডিগ্রি বাই হচ্ছে 2 মানে 45 ডিগ্রি ইন্টু cos এটা কত হলো 72 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার কত 18, তাহলে 54, তাহলে 54 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম 2 ইন্টু cos 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু cos 27 ডিগ্রি। তাহলে যদি আমি হরের করণ নির্ণয় করে দিই তাহলে কি হবে, উপরে এই দুইটাকে √2 ভাগ করি, তাহলে পড়ে থাকে √2 cos 27 ডিগ্রি। দিস ইজ ইকুয়াল টু RHS। তাহলে LHS এবং RHS এটা প্রুভড হলো। আচ্ছা, নেক্সট প্রবলেম চলে আসছে, এবার 2 এর দাগের অঙ্কগুলো শুরু করা যাক। 2 এর দাগের প্রথম অঙ্ক থেকেই শুরু হোক, 2 থেকে 1। দুই থেকে 1 যেটা দেওয়া হয়েছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, এখানে উপর নিচে কিছুই করার নেই, দেখতেই পাচ্ছ সবাই যে সাইন সি প্লাস সাইন ডি রয়েছে, নিচে সাইন সি মাইনাস সাইন ডি রয়েছে, তাহলে উপরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসালে কি আসবে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, নিচে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলে কি হবে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন c মাইনাস d ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই দুই দুই কেটে যাচ্ছে। আচ্ছা, 75 প্লাস 15 যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি হলো, আর ওটা বিয়োগ করলে কত হচ্ছে 60 বাই হচ্ছে 2 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 30 ডিগ্রি। নিচেরটাও একই রকম হবে, এটা হয়ে গেল cos 45 ডিগ্রি, এটা পড়ে সাইন 30 ডিগ্রি, তাহলে cos 45 সাইন 45 কেটে যাবে, কারণ দুজনেরই মান হচ্ছে 1/√2, তাহলে মানটা বাদ চলে গেল, তাহলে cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে তোমার কি বলতো cot থিটা, তাহলে এটা হয়ে গেল cot 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রির মান হচ্ছে তোমার কত √3, তাহলে এটা হচ্ছে √3 প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, হ্যাঁ √3 প্রমাণ করতে বলেছিল। দিস ইজ ইকুয়াল টু RHS। এবার আমরা শুরু করব 2 এর থেকে 2, আবার 2 থেকে 2 এর আমরা বাম পক্ষ নিয়ে শুরু করব। দুই থেকে 2 যেটা দেওয়া হয়েছে সেটা হলো cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি
ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তাহলে উপরে cos c মাইনাস cos d, নিচে sin c প্লাস sin d এর সূত্রটা বসাবো। তাহলে বসানো যাক। তাহলে cos c মাইনাস cos d সূত্র আমরা কি জানি, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c ডিভাইড বাই 2, ঠিক আছে। আর নিচে sin c প্লাস sin d সূত্র বসালে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2। এটা তাহলে এই দুই তো কেটে যাচ্ছে। তাহলে 75 80 120 120 বাই 2 মানে হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি, আর এটা বিয়োগ করলে হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল sin 15 ডিগ্রি। আর নিচেরটাও একই রকম ভাবে এটা হয়ে যাবে কি sin 60 ডিগ্রি, আর এটা হবে তোমার কি cos 15 ডিগ্রি। sin 60 ডিগ্রি কেটে যাচ্ছে, sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি মানে হচ্ছে tan 15 ডিগ্রি। আর আমরা আগের ক্লাসে স্পেশাল কিছু মান মুখস্থ রাখার কথা বলেছিলাম, সেটা হচ্ছে tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রি মানে হচ্ছে 2 মাইনাস রুট 3। tan 15 ডিগ্রি মান হলো 2 মাইনাস হচ্ছে তোমার কি রুট 3। ওকে, 3 নম্বর প্রবলেম শুরু করা যাক। তিন নম্বর যে প্রবলেমটা রয়েছে সেটা হলো cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে কি, এই যে জিনিসগুলো রয়েছে উপরে cos এই অঙ্কগুলোর ক্ষেত্রে সরাসরি cos 20 ডিগ্রি দ্বারা উপর নিচে ভাগ করবো, মানে লব এবং হরকে cos 20 ডিগ্রি দ্বারা ভাগ করবো। তাহলে এটা হয়ে গেল কি cos 20 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 20 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে কি sin 20 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে কি cos 20 ডিগ্রি। নিচেরটাও সেই একই রকম cos 20 ডিগ্রিকে আমরা ভাগ করছি কত দ্বারা, cos 20 ডিগ্রি দ্বারা, প্লাস এই sin 20 ডিগ্রিকেও ভাগ করছি কি cos 20 ডিগ্রি দ্বারা। তাহলে আমি কি করলাম আবারও বলে দিই, লব এবং হরকে cos 20 ডিগ্রি দ্বারা ভাগ করছি। তাহলে কি হলো, এটা এখান থেকে কেটে যাচ্ছে, গেলে পরে উপরে থেকে 1 sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মানে হলো tan 20 ডিগ্রি, নিচেটা হলো 1 প্লাস এটা হলো tan 20 ডিগ্রি। 1টাকে আমি সাজিয়ে লিখছি কি, 1টাকে লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, নিচেটাকে লিখলাম 1 প্লাস এটাকে লিখলাম tan 45 ডিগ্রি ইন্টু হচ্ছে কি tan 20 ডিগ্রি। দেখো লক্ষ্য করে আমরা আগের ক্লাসে শিখে গেছি যে tan a মাইনাস b এর সূত্র কি ছিল, tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, এটা ছিল। এখন লক্ষণীয় যে এই 1 এর জায়গায় আমি tan 45 লিখব, এই 1 এর জায়গায় কিন্তু লিখিনি, এই 1টাকে 1 এর জায়গায় লিখেছি। tan 20 ডিগ্রির সঙ্গে আমি কি 1 ইন্টু tan 20 ডিগ্রি ভাগ করে এই 1 এর জায়গায় বসালাম tan 45 ডিগ্রি, এই সূত্রের আকারে টোটালটাকে সাজানোর জন্য। তাহলে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b মানে কি tan a মাইনাস b। তাহলে tan a মাইনাস b মানে বিয়োগ করলে কত হচ্ছে tan 25 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার কি হচ্ছে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। tan 25 ডিগ্রি প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। নেক্সট এবার যেটা আছে 3 দেখে যে অঙ্কটা দেওয়া হয়েছে 3, তিনের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা হলো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু x cos বিটা প্লাস y sin বিটা। ঠিক আছে, এটা সমান হলে প্রমাণ করতে বলেছে y সমান সমান, তাহলে y গুলোকে একদিকে নিয়ে চলে আসা যাক। তাহলে y sin আলফা মাইনাস y sin বিটা
ইকুয়াল টু এক্স কস বিটা, এটা ওদিকে গিয়ে কত হচ্ছে এক্স কস আলফা। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ওয়াইটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে সাইন আলফা মাইনাস সাইন বিটা। এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এটা হচ্ছে কস বিটা মাইনাস কস আলফা। তাহলে এখান থেকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র যদি বসায় তাহলে 2 cos c প্লাস ডি, c প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন c মাইনাস ডি ডিভাইড বাই 2 ইকুয়াল টু এক্স ইন্টু, এটা হচ্ছে cos c মাইনাস cos t। cos c মাইনাস cos d সূত্র কি ছিল? 2 সাইন c প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, ডি মাইনাস সি মানে হচ্ছে আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে কি হলো? তাহলে y সমান সমান কি হলো? 2 ইন্টু এক্স ইন্টু সাইন বিটা প্লাস আলফা মানেই হলো আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর এটা হলো সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ডিভাইড বাই, এটা পুরোপুরি ভাগ হলে কত হচ্ছে? 2 cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে 2 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো লক্ষ্য করে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 আর নিচেও সাইন আলফা মাইনাস বিটা বাই 2, সেম কোয়ান্টিটি কেটে গেল। তাহলে y ইকুয়াল টু কত পড়ে থাকলো? x ইনটু দেখো সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা, কারণ অ্যাঙ্গেলটা সেম রয়েছে, তাহলে এটা হয়ে গেল tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তাহলে x ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে y সমান সমান আমরা কি পেলাম? y ইকুয়াল x tan আলফা প্লাস বিটা বাই হচ্ছে 2, এটাই প্রমাণ করতে বলেছি। 4 নম্বর প্রবলেমে চলে আসছে। চার নম্বর যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হলো কি cos আলফা প্লাস cos বিটা, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 1/3। আচ্ছা, আরো একটা দেওয়া হয়েছে কি, আরো একটা দেওয়া হয়েছে sin আলফা প্লাস sin বিটা, sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। এটা হলে প্রমাণ করতে বলেছে tan আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান 3/4। তাহলে এখান থেকে আমরা cos c প্লাস cos d এর সূত্র বসাতে পারি। cos c প্লাস cos d এর সূত্র কি ছিল? 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1/3। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখছি, এটাকে এক নম্বর নাম দিলাম। একই রকম ভাবে এখানে sin c প্লাস sin d সূত্র বসাচ্ছি 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1/4। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, আমাদের যেহেতু tan আনতে হবে তাহলে sin কে cos দ্বারা ভাগ করলে তবে tan আসবে, সুতরাং আমরা 2 কে 1 দ্বারা ভাগ করি, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করে পাই। তাহলে উপরেটা কত রয়েছে? 2 sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ডিভাইড বাই, এটা কি আছে? 2 cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু, দেখো তাহলে এটা উপরে রয়েছে 1/4 আর এটা রয়েছে 1/3। তাহলে এখানে cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। তাহলে sin আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই cos আলফা প্লাস বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, এটা হচ্ছে 1/4, এটা উল্টে গিয়ে হলো কত? 3/1, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 3/4। তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত হলো? 3/4। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম। নেক্সট ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রবলেমগুলোকে